আসসালামু আলাইকুম। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। শুভ সকাল। খুব ভালো লাগছে সকালের প্রকৃতি, স্নিগ্ধ এবং সুন্দর। যথারীতি আমি বারান্দায় বসেছি এবং দেখছি দূরে ছোট্ট একটা জলাশয়ে অনেকগুলো হাঁস ভেসে বেড়াচ্ছে। এটা নিত্যদিনের ঘটনা। প্রতিদিনই দেখা যায় ভোর হতে না হতেই হাঁসেরা ছোট জলাশয়টিতে নেমে সাঁতার কাটছে এবং তাদের সাথে আছে আরও ছোট ছোট বাচ্চারা, ছানাপোনা। তারা নতুন পৃথিবীর মুখ দেখেছে এবং অবাক বিস্ময়ে দেখছে পৃথিবীর সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য। এই যে ছোট ছোট হাঁসের বাচ্চাগুলো, তারা কিছুদিন হলো পৃথিবীতে এসেছে, তাই তাদের এত আনন্দ। হাঁসের জীবন ক্ষণিকের, কতদিন তারা থাকবে সেটাও তারা জানে না, কিন্তু যতটুকু সময় পেয়েছে সেটাকে কাজে লাগাচ্ছে, সুন্দর করে বাঁচতে শিখছে, খাচ্ছে দাচ্ছে ঘুরছে বেড়াচ্ছে, নিশ্চিন্ত একটা জীবন। এবং একদিন তারা মানুষের পেটে চলে যাবে। যাই হোক, হাঁসেদের জীবন একরকম, মানুষের জীবন আরেক রকম। এই যে আমরা মানুষ পৃথিবীতে এসেছি, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। কিন্তু আজকাল আমরা কি করছি? আমরা সৃষ্টির সেরা কি থাকছি? অনেক মানুষ কুপথে চলে গেছে, বিপথে চলে গেছে। সেই যে মানুষগুলো যারা সমাজের বিস্ফোরা, এই বিস্ফোরা সদৃশ্য মানুষগুলো কিন্তু সমাজের অন্যান্য মানুষকে অনেক যন্ত্রণা দিয়ে থাকে। আমরা হচ্ছি আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধির দায়িত্ব অনেক, তাই প্রতিদিন সম্ভব হলে একটু কোরআন শরীফ পড়ুন এবং সম্ভব হলে বাংলা অর্থসহ যে কোরআন শরীফ আছে সেটাকে আমল করুন। আপনি আরবির অর্থ বুঝতে পারছেন না, তাই বাংলা অর্থগুলো ভালো করে অনুধাবন করুন। আল্লাহ কি বলেছেন, কোরআনের প্রতিটি লাইন ভালো করে বুঝতে চেষ্টা করুন যে তিনি আমাদের কি নির্দেশ দিচ্ছেন। সেই অনুযায়ী যদি আপনি চলতে পারেন দুনিয়াতে, তাহলে আপনি প্রতিটি কাজে সফল হবেন। এই যে মারামারি, হানাহানি, কাটাকাটি সমাজের মানুষের মধ্যে লেগে আছে, এটা তো একটা বিকৃত সমাজ মনে করি আমি। মানুষকে কেটে টুকরো টুকরো করছে, এটা তো হতে পারে না। একটা মানুষের প্রতি মানুষের মমত্ব বোধ যদি না থাকে, তাহলে আমরা আশরাফুল মাখলুকাত কেমন করে হতে পারবো? আপনি আশরাফুল মাখলুকাত, সেটা আপনাকে মনের মধ্যে গেঁথে নিতে হবে। হ্যাঁ, আমি সৃষ্টির সেরা। তো আপনি যদি সৃষ্টির সেরা হন, তাহলে আপনি এমন কাজ কি করে করতে পারেন? আপনার বিবেকে কি একটুও বাধা দেয় না? মানুষের মধ্য থেকে যখন এই মায়া মমতাটা উঠে যাবে, মমত্ববোধটা থাকবে না, তখনই কিন্তু মানুষ হয়ে যায় নিষ্ঠুর, বর্বর। সেই বর্বরতাকে আপনি দমন করেন। প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে ভালো এবং খারাপ দিক। কারো মধ্যে খারাপ দিকটা প্রকট আকারে দেখা দেয়, আবার কারো মধ্যে ভালো দিক। তো আপনি ভালোটাই গ্রহণ করুন। আপনার সামনে দুটো অপশন আছে, ভালো এবং খারাপ। আপনি ভালোটা বেছে নিন, সৎ পথে চলুন। সৎ পথে যারা চলে তারা হচ্ছে শান্তিপ্রিয় মানুষ। রাতারাতি ধনী হবার যারা পরিকল্পনা করে, তারাই অসৎ কাজে এগিয়ে যায়। আপনি প্রকৃতির কাছাকাছি যান। যখন আপনার মন বিক্ষিপ্ত হয়ে থাকবে, তখন আপনি প্রকৃতির সামনে দাঁড়ান, সুন্দর প্রকৃতি, এবং নিজেকে ধ্যানের লেভেলে নিয়ে যান। জোরে জোরে শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন, অর্থাৎ দম নেওয়া, দম ছাড়া। এই প্রক্রিয়াটি অনেকবার করবেন। আপনি দেখবেন আস্তে আস্তে আপনার শরীর শিথিল হয়ে যাচ্ছে, এবং এই যে শরীর শিথিল হয়ে যাচ্ছে, এর সাথে আপনার মনও ঠান্ডা লাগছে, অর্থাৎ মাইন্ড ফ্রেশ হচ্ছে। তো ওই প্রক্রিয়াটি আপনি অনেকবার করুন, তাহলে আপনি সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। আর যারা অস্থির, মানুষের অকল্যাণ কামনা করে, তারা বেশি দিন পৃথিবীতে থাকে না এবং তারা
একটা নিকৃষ্ট মানুষ হয়েই পৃথিবী থেকে বিদায় নেয়। আর পুণ্যকর্ম আপনার হায়াত বাড়িয়ে দেবে, অর্থাৎ আপনি যতটুকু হায়াত এনেছেন সেটা আপনি পুণ্যকর্ম করার ফলে আল্লাহ তাআলার ইচ্ছায় বেড়ে যাবে, কারণ আপনি মানুষের কল্যাণ করছেন এবং তারা আপনার জন্য দোয়া করছে। একটি পিপাসার্ত মানুষকে পানি খেতে দেওয়াও একটা অনেক বড় ভালো কাজ। তো আমরা যদি ভালো ভালো কাজ করি, এই দুনিয়া তো আমাদেরই, এই দুনিয়া হবে শান্তির দুনিয়া। ভালো কাজের মধ্যে বেঁচে থাকেন, মৃত্যুর পরেও মানুষ আপনাকে স্মরণ করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। ধন্যবাদ।